করবেন না। আমরা আমাদের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য এবং সংযত থাকার জন্য। এর অর্থ এই নয় পরাজিত শক্তি আবার মানে নেবে এবং আবার ষড়যন্ত্র করে যদি আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেন। যে তত্ত্বাবধায়ক সরকার জনগণের বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে যদি বিপর্যস্ত করার চেষ্টা করেন, বিএনপি ঘরের মধ্যে বসে থাকবে না। আজকে বিএনপির সকল নেতা কর্মী কাল রাতের ষড়যন্ত্র হয়েছিল। আমাদের বিএনপি এবং যুবদল এবং অঙ্গ সংগঠন নেতা কর্মীরা সেই ষড়যন্ত্রকে তারা প্রতিহত করেছেন এবং ভবিষ্যতেও যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে বিচারের দাবি উঠতে হবে। আপনাদের উপরে নির্যাতন হয়েছে না, হয়েছে, অত্যাচার হয়েছে, আজ পর্যন্ত কেন কোনো মামলা হলো না? কেন মামলা হলো না? কারণ নয়, ব্যক্তিগতভাবে অনেকে নির্যাতিত হয়েছেন, ব্যক্তিগতভাবে অনেকে নির্যাতিত হয়েছেন। আরো দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে। আর আমি দীর্ঘই বলছি কথাটা, আমরা জানি না কবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই করেছি। আমাদের অসংখ্য সাথী যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারেরা মামলা করবে শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলা এই সাম্প্রতিক শহীদের ছাড়াও বিএনপির অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে না, তাদের নামে কেন মামলা হচ্ছে না? তাদেরকে অবশ্যই সেই মামলাগুলো করার মধ্য দিয়ে তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড় করাতে হবে। একটা পাগলের যে কাজ, সেই কাজগুলো শেখ হাসিনা করেছে। আজকে বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে কোন সরকার প্রধান এইভাবে অপমানিত হয়ে পলায়ন করে না, গতিচ্যুত হয় না? বাংলাদেশের ইতিহাসেও প্রথম 2 জন পলায়ন করেছে। একজন শেখ হাসিনার পিতা, 71 সালে উনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনি পাকিস্তানে প্লেনে করে চলে গেছেন। তার উত্তরসূরি আজকে সাবেক যে প্রধানমন্ত্রী, সেই তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই বাপের পথ অনুসরণ করে পলায়ন করেছে। যেখানে যাক, আমাদের দাবি শেখ হাসিনাকে এদেশে এনে বিচারের সম্মুখীন করতে হবে।